হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে কাই-স্কয়ার টেস্ট সম্পর্কে জানব। বিশেষ করে প্র্যাকটিক্যাল এক্সামে, এইচএসে বা গ্র্যাজুয়েশনে বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সামিনেশানে কাই-স্কয়ার টেস্ট আমাদের কম্পালসারি হিসেবে করতেই হয়। তো আজকের ভিডিওতে কাই-স্কয়ার টেস্ট সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা কাই-স্কয়ার টেস্ট সম্পর্কে একটি কথা জেনে নেব। এই টেস্টটি সর্বপ্রথম এ.আর. ফিশার 1870 সালে উদ্ভাবন করেন। পরবর্তীকালে কার্ল পিয়ারসন 1900 সালে এই টেস্টের আধুনিকরণ করেন। পরীক্ষা নিরীক্ষার ফলাফলের তাৎপর্য নিরূপণে এই টেস্টটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা একটা এক্সপেরিমেন্ট করার পর সেই এক্সপেরিমেন্টটা কতটা ফ্রুটফুল হলো সেইটি ক্যালকুলেশন করে বার করার জন্য এই কাই-স্কয়ার টেস্টটি আজও ব্যবহার করা হয় এবং এটি খুব অ্যাকুরেট রেজাল্ট দেয়। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সাথে অভিপ্রেত ফলাফল অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু কতটা কাছাকাছি তা নিরূপণ করাকে গুডনেস অফ ফিট বলে। কাই-স্কয়ার টেস্টে আমরা এই টার্মিনোলজিটাই ব্যবহার করব, গুডনেস অফ ফিট। যদি এক্সপেক্টেড ভ্যালুর কাছাকাছি যদি অবজার্ভ ভ্যালু হয়, অবজার্ভ ভ্যালু বলতে এক্সপেরিমেন্টটা করার ফলে যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটাকে আমরা প্রাপ্ত ফলাফল বা অবজার্ভ ভ্যালু বলবো। আর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কতটা সেই রেজাল্টটা পাওয়ার কথা ছিল। একটা হাইপোথিসিস থাকে, সেই হাইপোথিসিস থেকে, যেমন আমি ফর এক্সাম্পল যদি বলি, মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রসে 3:1 রেশিওতে আমাদের রেজাল্ট পাওয়ার কথা। তো এক্সপেক্টেড ভ্যালু যদি 400 যদি আমার রেজাল্টে কোনো একটা ক্যারেক্টার যদি 400টা টোটাল হয়, তাহলে এ ক্যারেক্টার আমরা 300টা পাবো আর বি ক্যারেক্টার আমরা 100টা পাবো। এটাই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এবার আমি সেই টেস্টটি করার পর কত সংখ্যক আমি পেলাম, রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে আমাদের অবজার্ভ ভ্যালু বলে। এই কাই-স্কয়ার টেস্ট চিহ্নিত করা হয় গ্রিক ওয়ার্ড কাইউ দ্বারা এবং পরীক্ষায় ব্যবহৃত ফর্মুলাটি হলো কাই-স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড দুটো স্কোয়ার বাই এক্সপেক্টেড ভ্যালু। অর্থাৎ যতটা রেজাল্ট আমরা পেয়েছি, অবজার্ভ করেছি, তার সাথে এক্সপেক্টেড ভ্যালু সেই দুটোকে বিয়োগ করে তার স্কোয়ার করলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির সাথে এক্সপেক্টেড ভ্যালু যেটা, সেটাকে ভাগ দিয়ে এরকম যতগুলি ক্যারেক্টার আমরা নেব সেগুলিকে পরপর যোগ করে যে ভ্যালুটি আসবে সেটি কাই-স্কয়ার বলা হচ্ছে। এখানে আগেই বলেছি কাই-স্কয়ার, সামেশন, অবজার্ভ ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু, এই চিহ্নগুলো এগুলিকে চিহ্নিত করে। পরীক্ষায় যতগুলি বৈশিষ্ট্য নেওয়া হয় তাকে শ্রেণী বলা হয়। একে এন দ্বারা চিহ্নিত করা হয়। এন বলতে স্মল এন, এখানে ক্যাপিটাল এন নয় কিন্তু। যেমন মেন্ডেলের এক সংকর জননের ক্ষেত্রে দুটি শ্রেণী পাওয়া যায়, লম্বা ও বেটে। এক্ষেত্রে n = 2 হয়। প্রতিটা শ্রেণীর জন্য আলাদা আলাদাভাবে এক্সপেক্টেড ভ্যালু বার করে অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে হয় এবং প্রাপ্ত ফলাফল যোগ করে কাই-স্কয়ারের মান বার করতে হয়, যেটা আমি একটু আগে বললাম। একটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক মেন্ডেলের এক সংকর জননে F2 জনিতে 785টি হলুদ মটর এবং 275টি সবুজ মটর পাওয়া গেল। এই ফলাফল কতটা গ্রহণযোগ্য, এটিকে আমাদের বার করতে হবে। এখানে অবজার্ভ ভ্যালু y ফর ইয়েলো ইজ ইকুয়াল টু 785 এবং গ্রিন হচ্ছে 275। অতএব এক্সপেক্টেড y ইজ ইকুয়াল টু 785 এবং 275 যোগ করলে হয় 1060 ইন্টু 3/4। 3/4 কেন? কারণ আমরা জানি
এখানে দুটি ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ এটি মেন্ডেলের এক সংকর জননে 3:1 অনুপাতে যে রেজাল্ট আসে, তাই এখানে ওয়াই যেহেতু বেশি, তাই ওপরে আমরা 3/4 দিয়ে এটাকে গুণ করেছি, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু হলো 795 এবং জি হচ্ছে 1/4 দিয়ে গুণ করেছি 1060কে, বেরোলো 265। তাহলে আমরা এখানে অবজার্ভ ভ্যালু পেলাম ওয়াই অর্থাৎ ইয়েলো কালার হচ্ছে 785, এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 795, আর এদিকে গ্রিন অবজার্ভ ভ্যালু 275 এবং এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 265। এবার আমি এই কাই স্কোয়ারের ফর্মুলাতে আমি যদি ফেলি, তাহলে অবজার্ভ ভ্যালু 785 মাইনাস এক্সপেক্টেড ভ্যালু 795, এটা টোটালটা স্কোয়ার বা এক্সপেক্টেড ভ্যালু 795। এদিকে গ্রিনের ক্ষেত্রে অবজার্ভ ভ্যালু 275, এক্সপেক্টেড ভ্যালু 265 বাই এক্সপেক্টেড ভ্যালু অর্থাৎ 265, এই টোটালটিকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তার ভ্যালু বেরোবে 0.503। এই রেজাল্টের এবার অ্যানালিসিস পার্টে আমরা আসি। এখানে প্রাপ্ত 0.503 মানটি কতটা গ্রহণযোগ্য তা যাচাইয়ের জন্য আমাদের একটি তালিকার সাহায্য নিতে হবে। একে ফিশার টেবিল বা প্রবাবিলিটি টেবিল বলে। এই তালিকায় কাই স্কোয়ারের মান দেখে গুডনেস অফ ফিট বার করা যায়। প্রবাবিলিটির মান 0.05কে তাৎপর্যপূর্ণ ধরা হয়। প্রবাবিলিটির যদি 0.05 এর বেশি হয় তবে কাই স্কোয়ারের মান গুড ফিট, আর প্রবাবিলিটি যদি 0.05 এর কম হয় তবে কাই স্কোয়ারের মান ব্যাড ফিট ধরা হয়। এটি হয়তো এখন তোমরা বুঝতে পারছো না, একটু পরে যখন আমরা ফিশার টেবিলে মানটা ফেলে দেখব তখন আমরা বিষয়টা বুঝতে পারবো। তাহলে দেখা যাক বিষয়টি কীরকম। তার আগে ফিশার টেবিলে প্রাপ্ত মান যাচাইয়ের জন্য আমাদের আরও একটি মান বার করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম বা ডিএফ ভ্যালু। ডিএফ ইজ ইকাল টু n-1। n নিশ্চয়ই তোমাদের মনে আছে, n ইজ ইকাল টু শ্রেণীর সংখ্যা। আমাদের উদাহরণে অর্থাৎ এক সংকর জননের ক্ষেত্রে n ইজ ইকাল টু 2, হলুদ ও সবুজ যেহেতু আমাদের দুটো ক্যারেক্টার নিয়েছি তাই এখানে n ইজ ইকাল টু 2, অর্থাৎ ডিএফ ভ্যালু 2 - 1 ইজ ইকাল টু 1। এবার আমরা ফিশার টেবিলে চলে আসি। দেখো এখানে এই বরাবর ডিএফ ভ্যালু আছে, ডিএফ বা ডিগ্রি অফ ফ্রিডম। আমাদের প্রাপ্ত আমাদের যে এক্সপেরিমেন্টটা হয়েছে সেখানে ডিএফ ভ্যালু বেরিয়েছে 1, তাহলে আমাদের এই বরাবর টেবিলটি দেখতে হবে। আমাদের রেজাল্ট হয়েছে 0.503, যেটি 0.5 ও 0.8 এর মাঝামাঝি কোথাও একটা অবস্থান করে। এটা আমরা আগেই দেখেছি 0.5 এর যদি ওপর দিকে হয় তাহলে এটা গুড ফিট, এর যদি মান যদি এর থেকে বেশি হয় অর্থাৎ 0.5-এ যে ভ্যালুটা দেওয়া হয়েছে 3.841, এই ভ্যালুর যদি বেশি হয় আমাদের যে প্রাপ্ত কাই স্কয়ার ভ্যালু যদি বেশি হতো তাহলে এটাকে ব্যাড ফিট বলতাম, কিন্তু ঘটনাচক্রে আমাদের যে রেজাল্ট বেরিয়েছে সেটা এর থেকে অনেক কম এসেছে, তাই এটিকে গুড ফিট বলা হয়। তাহলে আমাদের তখন পরীক্ষার খাতায় লিখতে হবে হেন্স দ্য কাই স্কয়ার ভ্যালু ইজ গুড ফিট ইন 3:1 রেশিও। তো আশা করি বন্ধুরা কাই স্কয়ার টেস্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন মনে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।